সালালা হুদ আলাইহিস সালামের রোজার কাছে, কবরের কাছে। আজকে ওমানের সালালা শহরের উত্তরে আল-কারা পর্বতমালার গভীর উপত্যকায় দাঁড়িয়ে আছে নবী হুদ আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এক প্রাচীন মাজার। অনেকেই একে হুদ আলাইহিসসালামের কবর বলেই জানেন। পাহাড় আর নিসর্গে ঘেরা এই শান্ত জনপদটিকে আরও মায়াময় করে তুলেছে ইরিহা, আফিলা ও ইতাম নামের তিনটি প্রাকৃতিক জলের উৎস। এমনই মনোরম ও প্রশান্তিময় পরিবেশে অবস্থিত প্রায় ১০ ফুট দীর্ঘ এবং ১.৫ মিটার উঁচু এই মাজারটি খুব সাদামাটা ও ঐতিহ্যবাহী নকশায় তৈরি। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় মানুষের কাছে এর কদর ও সম্মান অপরিসীম। হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারিমে একটি সূরা রয়েছে, সূরাত হুদ, এবং কোরআনে কারিমের মধ্যে ৭ বার হুদ আলাইহিস সালামের আলোচনা এসেছে। যেটা প্রশ্ন যে এখানে হুদ আলাইহিস সালামের কবর কিনা, তো এই বিষয়টা নিয়ে কিছুটা মতানৈক্য রয়েছে। ইবনে বতুতা তার আর রিহলার মধ্যে বলেছেন যে তিনি যখন দুফার অঞ্চল ভ্রমণ করতে আসেন প্রায় ৮০০ বছর আগে, তখন তিনি হুদ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছিলেন। সাথে সাথে তিনি এটাও বলেছেন যে দিমাশকের মধ্যেও আমি এক জায়গাতে হুদ আলাইহিস সালামের কবর আছে বলে জানতে পেরেছি, এবং উনি দেখেছেন ওইটা। তো সেক্ষেত্রে বলা যায় যে মতানৈক্য ধরে নিলেও এই জায়গায় এই কবরটার অস্তিত্ব কমপক্ষে ৮০০ বছর পর্যন্ত আমরা ইবনে বতুতার হিসেবেই বুঝতে পারি। আর এখানে যে সংক্ষিপ্ত ইতিহাসটা লেখা আছে, সেই ইতিহাস যে ইবনে খালদুনের রেফারেন্স আনা হয়েছে, তিনি বলেছেন যে হুদ আলাইহিস সালামের যে জায়গাটা কওমে আদ, বিলাদুল আহকাফের যে বর্ণনা রয়েছে সেটা তিনি এখানে সংক্ষেপে এনেছেন যে এটা ওমান এবং হাজরামাউতের কাছাকাছি একটা জায়গা, মাঝামাঝি একটা জায়গা, ওমান এবং হাজরামাউত। আমাদের যে দুফার অঞ্চল, এটা একসময় ওমানের অন্তর্ভুক্ত ছিল না। আমরা জানি এই দুফারের আরও দক্ষিণে হাজরামাউত আর আরও উত্তরে রয়েছে প্রাচীন ওমান। তো সেই হিসেবে এই জায়গাটা বলা ধারণা করা যেতে পারে যে এটা হুদ আলাইহিস সালামের এরিয়া, ওনার জাতির এরিয়া, এবং হতে পারে সম্ভাবনা খুব বেশি রয়েছে যে এখানে এই অঞ্চলে ওনার কবর থাকবে। তবে এখন অনেকেরই কৌতূহল, এটি কি আসলেই হুদ আলাইহিসসালামের কবর? মাজারটির এই অবস্থান নিয়ে প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ ইবনে খালদুনের বর্ণনায় চমৎকার যোগসূত্র পাওয়া যায়। তার মতে আদ জাতির আদি বাসস্থান বা আল আহকাব অঞ্চলটি ছিল ওমান ও ইয়েমেনের হাদ্রামাউতের মধ্যবর্তী এক বিশাল বালুকাময় প্রান্তর। তিনি এই এলাকাটিকে লোবান বা সুগন্ধি বৃক্ষের ভূমি বলে উল্লেখ করেছেন। যেহেতু সালালা বা ধোপার অঞ্চলটি ঐতিহাসিকভাবেই এই সুগন্ধি ব্যবসায়ের প্রধান কেন্দ্র ছিল, তাই এই পাহাড়ি অঞ্চলে হুদ আলাইহিসসালামের মাজার থাকার লোকজ দাবিটি ভৌগোলিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। আর ইবনে কাসিরের রেফারেন্সে বলা হয়েছে যে আল আহকাব জামউ হাকাফ ওয়া হুয়া আল জাবাল মিনার রামাল, মানে এটা একটা বালুময় জায়গা, আর কওমে আদের এই জায়গা, এবং এটা পাহাড়ে সমুদ্র থেকে একটু উঁচু জায়গায় অবস্থিত, এবং ইউকালু লাহা শাহর, এই জায়গাটা এখানে মুছে গেছে কিন্তু আমি বুঝতে পারছি এটাকে শাহর বলা হয়। আর এই শাহর অঞ্চলটা ওমান এবং হাজরামাউতের মাঝামাঝি অবস্থিত। তো এক্ষেত্রে ইবনে খালদুন এবং ইবনে কাসিরের যেই রেওয়ায়েত, দুটোটা অনেকটাই কাছাকাছি। তাছাড়া আমরা যেই এখানের আঞ্চলিক যে কিছু রেওয়ায়েত আছে সেই হিসেবে যদি ধরি, যেমন এখানের এই জিবালে তুফারের মধ্যে একটা আলাদা ভাষা প্রচলিত আছে, যেটা আরবি ভাষা থেকে পরিপূর্ণ ভিন্ন। সেই ভাষাটার ইতিহাস যখন এখানের অঞ্চলের মানুষরা বলেন, তখন তারা এটা বলেন যে এই ভাষাটা মূলত হুদ আলাইহিস সালামের জাতির ভাষা, যেটাকে লোগা শাহরিয়া বলা হয়। আবার অনেকে বলেন আল লোগা আল জাব্বালিয়া, যেটা আরবি ভাষা থেকে সম্পূর্ণ ভিন্ন। তো সেই সমস্ত বিষয়গুলো যদি আমরা একসাথে একত্রিত করি, তাহলে এই জায়গাতে হুদ আলাইহিস সালামের এই অঞ্চলে হুদ আলাইহিস সালামের কবর হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত। তবে ঠিক এই জায়গায় কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হুদ আলাইহিসসালামের প্রকৃত সমাধিস্থল ঠিক কোথায় তা নিয়ে প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত রয়েছে।
বিখ্যাত ইতিহাসবিদ ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু তার গ্রন্থে উল্লেখ করেছেন যে আদ জাতির ধ্বংসের পর নবী হুদ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে চলে যান এবং সেখানেই ইন্তেকাল করেন। অধিকাংশ প্রাচীন ইসলামী স্কলারের মতে ইয়েমেনের কবর হুদ নামক স্থানটি তার প্রকৃত সমাধিস্থল হিসেবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সার্বিক বিবেচনায় ওমানের সালালাতে অবস্থিত এই মাজারটিকে অনেক ইসলামী চিন্তাবিদ নবী হুদ আলাইহিসসালামের মূল কবরের বদলে তার একটি পবিত্র মাকাম বা স্মৃতিস্তম্ভ হিসেবেই গণ্য করেন। তবুও সুগন্ধি বৃক্ষের এই দেশে দাঁড়িয়ে থাকা সাদামাটা মাজারটি যুগ যুগ ধরে দর্শনার্থীদের মনে প্রাচীন ইতিহাসের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা জাগিয়ে তোলে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।